করলার নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যায়, কারণ করলা একটা তিতা সবজি। তিতার ভয়ে অনেকেই এটা খেতে চায় না। আজকে আমি করলার যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারাও ট্রাই করতে পারেন। এটা খুবই মজার খেতে, আর তিতা ভাবটাও একদম কমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলেন শুরু করি আজকের রেসিপি, করলা চিপস বা করলা ফ্রাই। এখানে আমি 3টা করলা নিয়েছি। করলা 3টা গোল গোল রিং রিং করে কেটে নিব। অনেকেই পছন্দ না করলেও করলা আমার ভীষণ পছন্দের একটা সবজি। করলা ভাজি যদি আমাকে প্রতিদিন দেওয়া হয়, আমি প্রতিদিনই খেতে পারবো। আমার একটু বিরক্ত লাগবে না, আমার এতটাই পছন্দ। যারা করলা একদমই খেতে পারেন না, তারা প্রথমে এইভাবে ট্রাই করতে পারেন। যাই হোক, আমার করলা কাটা শেষ। আমি একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিব। কেটে রাখা করলার মধ্যে 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ লেবুর রস দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। লবণ এবং লেবুর জন্য করলা তিতা ভাবটা অনেকটাই চলে যাবে, এজন্য কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আধা ঘন্টা পরে দেখতে পারবেন করলা থেকে পানি ছেড়েছে। এই পানি থেকে ভালো মতো চেপে চেপে করলাগুলো তুলে নিব। করলার গায়ে যেন কোনো পানি না থাকে। পানি ফেলে দিয়ে করলাগুলো ভালো মতো ছেঁকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। একদম শেষে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চালের গুঁড়া বা চালের আটা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়েও এটা ভালো হয়। এবার সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন করলার গায়ে গায়ে লেগে যায়। আটা দিয়ে যেন ভালোভাবে করলাগুলো কোট হয়ে যায়। কিছুক্ষণ ভালোভাবে মাখানোর পরে এখন আমার করলাগুলো একদম রেডি। এখন আমি এগুলো ডুবো তেলে ফ্রাই করে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি ডিপ ফ্রাই করব, তাই একটু তেল বেশি দিতে হবে। আর ডুবো তেলে না ভাজলে এই করলাটা একদম ক্রিস্পি হবে না। যেহেতু এটা একদম চিপসের মতো হবে, তাই এটা ডুবো তেলেই ভাজতে হবে। আপনারা চাইলে কম তেলেও ভেজে দেখতে পারেন কেমন হয়। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এক এক করে করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। একদম ভালো করে ফ্রাই করে নিতে হবে। করলাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম গোল গোল চিপসের মতো। এত মজার একটা সবজি, তারপরেও মানুষ যে কেন খায় না। যাই হোক, এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে দেখা যাবে আগেই পুড়ে যাবে, এটা মুচমুচে হবে না। তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। করলাগুলো মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে, যেন দুই পাশে ভালোভাবে ফ্রাই হয়। নাড়াচাড়া করতে করতে দেখতে পারবেন করলাগুলো ব্রাউন কালার চলে আসছে, তখন বুঝবেন করলা ভাজাটা হয়ে গিয়েছে। আমি করলাগুলো অল্প অল্প করে 2 বারে ভেজে নিয়েছি। আমার করলা ভাজা শেষ। আমি এবারে একটি ছাকনার সাহায্যে করলাগুলো উঠিয়ে নিচ্ছি। তেল থেকে ভালো মতো ছেঁকে নিয়েছি। এই তো আমার করলা চিপস একদম রেডি। দেখতে একদম গোল গোল রিং চিপসের মতোই হয়েছে। এটা আপনারা চাইলে চিপসের মতো শুধুও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। যারা জীবনেও করলা খান না, তারাও এটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার বাচ্চাও এটা অনেক পছন্দ করে, চিপসের মতো মজা করে খায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।